ভিউয়ার আসসালামু আলাইকুম। পিইসি এক্সাম টিউটোরিয়ালসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য মেকিং ডাব্লিউএস কোশ্চেন কিভাবে করা যায় তার কিছু অনুশীলন করতে যাচ্ছি তোমাদেরকে নিয়ে। চলো আমরা অনুশীলন শুরু করি। নাম্বার 1, in his free time Raju visits schools. সুপ্রিয় শিক্ষার্থী, এই বাক্যটির ইন ইজ ফ্রি টাইম এর নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করতে পারি? ইন ইজ ফ্রি টাইম মানে তার অবসর সময়। রাজু ভিজিটস স্কুল, রাজু বিদ্যালয় ভ্রমণ করে বা বিদ্যালয় পরিদর্শন করে। তাহলে আমরা প্রশ্ন করতে পারি কখন যায়। আর কখন যদি জানতে চাওয়া সেক্ষেত্রে আমরা হোয়েন ব্যবহার করবো। তাহলে উত্তরটি হচ্ছে হোয়েন। আর বাক্যটি 12 সাথে এস থাকার কারণে ডাজ ব্যবহার করতে হবে। হোয়েন ডাজ, সাবজেক্ট রাজু ভিজিট, অর্থাৎ ডাজ থাকার কারণে 12 সাথে এস যোগ হবে না। ভিজিট স্কুল, সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এই বাক্যটির উত্তর হলো হোয়েন ডাজ রাজু ভিজিট স্কুল। চলো আরো উদাহরণ লক্ষ্য করি। নীলা is in class 5. সুপ্রিয় শিক্ষার্থী, এই বাক্যটি নীলার নিচে যদি আন্ডারলাইন করা হয় সেক্ষেত্রে উত্তরটি হবে নীলা ইজ ইন ক্লাস 5। নীলা পঞ্চম শ্রেণীতে পড়ে অথবা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। তাহলে কে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, অর্থাৎ সাবজেক্ট নিচে আন্ডারলাইন করা থাকলে আমরা হু দিয়ে প্রশ্ন তৈরি করতে পারি। হু ইজ ইন ক্লাস 5 এবং সর্বশেষ প্রশ্ন চিহ্ন দিতে হবে। তাহলে এই বাক্যটির উত্তর হলো হু ইজ ইন ক্লাস 5। চলো আমরা আরো উদাহরণ লক্ষ্য করি। নাম্বার 3, they listen CD। সুপ্রিয় শিক্ষার্থী, সিডি নিচে আন্ডারলাইন, অর্থাৎ তারা সিডি শোনে। তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করতে পারি? তারা কি শোনে। তাহলে কি দিয়ে যদি প্রশ্ন করতে তাহলে সেক্ষেত্রে আমরা হোয়াট ব্যবহার করবো। হোয়াট, আর এই বাক্যটি প্রেজেন্টেন্স হওয়ার কারণে 12 প্রেজেন্ট ফর্ম এবং প্রেজেন্টেন্স হওয়ার কারণে আমরা ডু ব্যবহার করবো। হোয়াট ডু দে লিসেন, সর্বশেষ আমরা প্রশ্নবোধক চিহ্ন দিব। তাহলে এই বাক্যটির উত্তর হলো হোয়াট ডু দে লিসেন। তাহলে আরো উদাহরণ লক্ষ্য করি। সীমা is at home today। সুপ্রিয় শিক্ষার্থী, সীমা ইজ এট হোম এর বাক্যটি যদি আমরা এট হোম নিচে আন্ডারলাইন করি তাহলে প্রশ্নটি কিভাবে করা যেতে পারে? সীমা ইজ এট হোম টুডে, সীমা আজ বাড়িতে। তার মানে হলো সীমা আজ কোথায়। এটা কোথায় যদি হয় সেক্ষেত্রে আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করতে পারি। তাহলে উত্তরটি হচ্ছে হোয়ার ইজ সীমা টুডে, অর্থাৎ সীমা আজ কোথায়। চলো আমরা আরো উদাহরণ লক্ষ্য করি। নাম্বার 5, she feels very warm। সুপ্রিয় শিক্ষার্থী, she feels very warm, অর্থাৎ very warm এর নিচে যদি আন্ডারলাইন করা হয় সেক্ষেত্রে আমরা কি দিয়ে প্রশ্ন করতে পারি? সে খুব উষ্ণতা অনুভব করে। তাহলে সে কেমন অনুভব করে? তো কেমন যদি অনুভব করে তাহলে হাউ দিয়ে প্রশ্ন করতে পারি। আর 12 সাথে এস থাকার কারণে আমরা ডাজ ব্যবহার করতে পারি। হাউ ডাজ she feel, শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিব। তাহলে she feels very warm এর উত্তরটি হলো হাউ ডাজ she feel। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যদি আমার এই ভিডিওর লাইভ ক্লাসগুলো দেখে থাকো তাহলে অবশ্যই উপকৃত হবে এবং তোমরা তোমাদের সহপাঠী যারা তাদেরকে সবাইকে বলবে তারা যেন আমার এই লাইভ ক্লাসগুলো অনুসরণ করে। তাহলে তারা অবশ্যই পিইসি অর্থাৎ সমমানের পরীক্ষাতে ভালো করতে পারবে, অতি সহজে এই ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে পারবে। সকলে দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।